আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। যারা আমার এই প্ল্যাটফর্ম থেকে সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে চান তাদেরকে স্বাগত। তো আমি যেভাবে পড়াটা শেখাবো সেটা হচ্ছে প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ হরফে হরফে শব্দে শব্দে বলে উচ্চারণ করে শেখানোর চেষ্টা করব। তো যারা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, কোথায় লম্বা করতে হবে, কোথায় লম্বা করতে হবে না, কোন হরফ কীভাবে পড়তে হবে সেটা ভালো করে বুঝেন না, তারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন, এখান থেকে আমার এই তেলাওয়াত শুনেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে উপকৃত হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিস এটা যজমালা হরফ, মিল তাসদিদওয়ালা হরফ, লা এখানে এক আলিফ টেনে পড়তে হয় লা। এখানে একটা কায়দা হচ্ছে, আল্লাহ শব্দের পূর্বে যদি জের হয়, আল্লাহ শব্দের পূর্বে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দকে পাতলা করে পড়তে হবে, মোটা করা যাবে না। আর আল্লাহ শব্দের পূর্বে যদি জবর হয় বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে, যেমন আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। তারপরে হচ্ছে হির রহ, রহ এখানে রটা মোটা করে হার মধ্যে ধরবে, রহ মা, মার মধ্যে এক আলিফ টান হবে। যদি খাড়া জবর হয়, খাড়া জের হয়, উল্টা পেশ হয় কোনো হরফের মাঝে, তাহলে এই হরফগুলোকে আমরা এক আলিফ টেনে পড়বো। নির, নির, র, র এখানে রটা মোটা হবে, রর উপর যদি জবর হয় তাহলে র মোটা করে পড়তে হয়, র। হিম, এখানে হচ্ছে একটা নিয়ম আছে যে মাদ্দে তবাইর কায়দা, এক আলিফ টেনে পড়ার কায়দা। যে এক আলিফ টান কোনটা, যে জবরের বাম পাশে খালি আলিফ হবে যেমন বা, আলিফ জবর বা। জেরের বাম পাশে যজমালা ইয়া হবে যেমন বায়াজের বি। পেশের বাম পাশে যজমালা ওয়াও হবে যেমন বাও পেশ বু। তারপরে খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, এগুলো হচ্ছে মাদ্দে তবাই। তো আমরা এখন জানবো যে যে মাদের হরফ, যে এই যে মাদ্দে তবাই হচ্ছে মাদ, ঠিক আছে। মাদের হরফের বামের হরফে যদি আমরা থামি, যেমন রহিমের জায়গায় জেরের বাম পাশে হায়াজের হি, জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ, ঠিক আছে। তো মাদের হরফের বামের হরফে যদি আমরা থামি, এখানে মিমের মধ্যে আমরা থামা হবে, থামলে মিমটাকে জজম ধরে পড়ব, মিমটাকে আমরা জজম দিয়ে পড়বো। তো জেরে বামে যজমালাইয়া মাদের হরফ, এখানে মাদের হরফ বামের হরফে আমরা থামবো, তাহলে হিম এখানে তিন আলিফ টেনে পড়তে হবে, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আরেকটা বিষয় জানবো যে একালিফ টান, যেগুলো একালিফ টানটা হচ্ছে একটা দাক্ষা পরিমাণে, লা, লা হির রহমা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল টান হবে না, হাম টান হবে না, দু টান হবে না, দু হরকত, এক পেশ হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। লিল, হি টান হবে না, লার মধ্যে একালিফ টান হবে। রব, বিল, আর মধ্যে একালিফ টান, লা টান হবে না। মিন, ওই যে পূর্বে আগে পড়েছিলাম যে মাদের হরফের বামে হরফে থামলে জেরে বামে যজমালায় মাদের হরফ, মাদের হরফের বামের হরফে আমরা থামবো, এই জন্য এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহ, রহ মা একালিফ টান হবে। নির, নির এখানে র মোটা হবে, র, র টান হবে না, র। হিম, হিম এখানে আমরা মাদের হবে বামের হবে থামা হচ্ছে, এই জন্য এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে আর রহমানির রহিম। মা এখানে এক আলিফ টান হবে, খাড়া জবর আসছে এখানে এক আলিফ টান হবে, ঠিক আছে। মা, লি, কি টান হবে না, ইয়াও টান হবে না, মিদ, দিন জেরের বাম পাশে যজমালা মাদের হরফ, এখানে তিন আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে। তো মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মার মধ্যে এক আলিফ টান, লি কি টান হবে না, ইয়াও টান হবে না, মিদ দিন, দিনের জায়গায় তিন আলিফ টান হবে। তারপরে ইয়া, ইয়ার মধ্যে এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ, এখানে মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টানে পড়ে। ইয়া কা, কার মধ্যে টান হবে না, কা হরকত। ইয়াকা না'বুদু, না
এখানে টান হবে না, বুদ টান হবে না, দুধ টান হবে না, ঠিক আছে? তো না বুদু ওয়ার মধ্যেও টান হবে না। ইয়া এখানে একালিপ টান হবে, আগে যে পড়ছিলাম জবরের বাম পাশে খালি আলিফ মাঝের হরফ মাদ দিতে হবে একালিপ টানের পরে। তো ওয়া ইয়া কা টান হবে না। ওয়া ইয়াকা নাস্তাঈন নাস টান হবে না, তার মধ্যেও টান হবে না। আইন জেরে বাম পাশে যজমলে এখানে মাদের হরফের বামের হরফে আমরা থামবো, এজন্য ৩ আলিফ টেনে পড়তে হবে। তো ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদি নাস সই র তল মুস্তাকিম এখানে শব্দটা এভাবে উচ্চারণ হবে। দি টান হবে না, নাস এখানেও টান হবে না, সই টান হবে না, এখানে রটা মোটা করে একালিপ টেনে পড়বা। র তল তটা মোটা হবে, তল। এবারে তা টান হবে না। কিম জেরে বাম পাশে যজমালাইয়া মাদের হরফ, এখানে মাদের হরফের বামের হবে তামা হচ্ছে, এর জন্য ৩ আলিফ টেনে পড়তে হবে। তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর হচ্ছে সই র তল লে দি না আন আম তা আ লাই হিম। এখানে সই টান হবে না, র একালিপ টান, তল টান হবে না, জি লা টান হবে না, দি একালিপ টান, না টান হবে না, আন আম তা তার মধ্যে টান হবে না, আর মধ্যে টান হবে না, লাই টান হবে না, হিম। তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আন গুণনা করা যাবে না, আম গুণনা করা যাবে না, আন'আমতা আলাইহিম গয় মোটা করে পড়তে হবে, গয় রিল মাগ মাগ গয়টা মোটা হবে, মাগ এমন পড়া যাবে না, মাগ দু দুনা দু মোটা করে, দুর মধ্যে একালিপ টান হয়, বি আইনটা শক্ত করে পড়তে হবে, লাই হিম ওয়া লাভ দ দটাকে মোটা করে, ওয়ালাদ দ এভাবে না, ওয়ালাদ দলিন এখানে ৪ আলিফ টানে দ শব্দে ৪ আলিফ টান দিয়ে আমরা লাম তাসদীদকে ধরব, দল লিন। তো লিনের মধ্যে এখানে ৩ আলিফ টান হবে। তাহলে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসেন এবার আমরা একসাথে পুরোটা সূরা একসাথে আমরা পড়ি উচ্চারণ হিসেবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন